কটা দিন আমি ছিলাম না বলে দিদি আর রণদাকে লাল চোখ দেখে শাসন করেছি। এবার আলমারির চাবি থাকবে এবারে মালিকেরই কাছে। আমার সোনা বাবাটা, খেয়ে নাও না। এই তো এক ঢোক, নাক বন্ধ করে খেয়ে নাও, খেয়ে নাও। ডাক্তারবাবু না বলেছেন তুমি ওষুধ খেয়ে নিলে পুরো ভালো হয়ে যাবে। খেয়ে নাও। 1 2 3 গ্লাসটা দাও। বুঝলেন রাজাবাবু, ছোটবেলায় আপনি গঙ্গামার বাবা ছিলেন, এখন কিন্তু সে আপনার মা। না রে মা। আরে মা, তুই এখানে, ওদিকে রঞ্জিত বাবু একা একা ব্যাংকে গেলেন। ব্যাংক কি জন্য? আজ না পয়লা। তাই তো রঘুয়া। তবে রণজিৎ বাবু তো গঙ্গামার থেকে জবরদস্তি টিপছাপ নিয়ে সব সম্পত্তি দেখাশোনার ভার নিয়েছেন। আগে তো টাকা এনে উনি ট্রেজারিতে রাখতেন, এখন থেকে নিজের কাছেই রাখবেন। কি টাকাটা আপনি নেবেন? আগে হ্যাঁ, কথাটা হচ্ছে কি, সমস্ত সম্পত্তি দেখাশোনা করার দায়িত্ব তো আমার মাথার উপরে। এই এই দেখুন না, পাওয়ার অফ অ্যাটর্নি। কি হলো, বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে হচ্ছে। আপনার কথার উপর বিশ্বাস করেই গঙ্গা দেবীর মাসিক খরচ বাবদ টাকা আপনাকে দিলাম। আমি কি ভিতরে আসতে পারি? আসুন আসুন, এই তো গঙ্গা দেবী এসেছেন। আচ্ছা, এই টিপছাপ আপনারই তো? না কি বলছেন আপনি? এই টিপছাপ আপনার নয়? না, আমার টিপছাপটা এখানে। ঠাট্টা করছেন না? আচ্ছা গঙ্গা দেবী, এই পাওয়ার অফ অ্যাটর্নি আপনি রঞ্জিত বাবুকে দিয়েছেন সবকিছু ট্রানজাকশন করার জন্য তো? দেখি তো। দেখুন না। না, আমি কোনো দায়িত্ব দিইনি। তাহলে মাসিক খরচ বাবদ টাকাটা আমি নেব। গঙ্গা, হ্যাঁ তুই টাকাটা মাকে দিয়ে দে, ও আলমারিতে রেখে দেবে। হ্যাঁ, আমায় দিয়ে দে। কোথায় রাখবে? আলমারিতে তো? আমি রেখে দেবো। না, আজকাল সময় টময় ভালো নয় তো। এই, বেশি কথা নয়, চাবি দে আমাকে। চাবি? চাবি তো আমার কাছে নেই, তোমাকে দিয়েছিলাম না। এই, কি বাজে কথা বলছিস? তুই আমাকে চাবি দিয়েছিস, তুই আমাকে চাবি দিয়েছিস। আমার ঠিক মনে আছে, তোমাকে দিয়েছি। একদমই ঠিক কথা বলছিস মনে না, আছে, আমাকে কখনোই আমার চাবি ঠিক দিসনি। মনে আছে। তুমি আর বেশি কথা বলছিস। মাতাশ্রী, আমি তো কিছুই বুঝতে পারছি না। কাজের চাপে কিছুই মনে থাকে না। তবে চাবিটা তো যেখানে ঝোলার কথা ঠিকই ঝুলছে। মাতাশ্রী, এই সরু কোমরটাকে এত বড় চাবির গোছার ওজন সইতে পারবে? ভেঙে গেলে আমার কত কষ্ট হবে। বাবা, টাকা সব আলমারিতে রেখে দিলাম, এবার আলমারির চাবি থাকবে এবারে মালিকেরই কাছে। দেখছো দেখছো তো, ঝোলা গুড় কোনোতে গড়িয়ে গেছে। আজ থেকে কিছু একটা ব্যবস্থা না করলে এ ছুরি আমাদের বড় রাস্তায় বসে দেবে। ভিক্ষে চাইবে, ভিক্ষে। তুই কেন এমন বকর বকর করছিস বলতো? ওদিকে সে মেয়েটা কাল নাগিনী হয়ে গলায় ঝুলছে, আর এদিকে তুই কাঁক কাটার মতো আমার সমস্ত ভাবনাকে চেপে ধরছিস। কি কিছু ভেবে পেলে? না, এই সময়তে সেই বিকিটাও নেই, যেদিন থেকে গেছে কিছু খবর টবরও নেই। সে আসলে আমি যদি এই ছুরির প্রাণটারা নিয়েছি, তাহলে আমার নাম বাসন্তী। তুই চুপ কর দিদি, চুপ কর। তুই আর রণদা ছুরিটাকে ঢিলে দিয়ে বহু গোলমাল করে দিয়েছিস। আরে কটা দিন আমি বাইরে চলে গেলাম, তার ভেতরে গঙ্গা ও সীমা সহবত ভুলে এত সব লীলা শুরু করে দিয়েছে। হ্যাঁ রে বিকি, সে ছুরি আমাদের মা নিজের কিছুই রাখেনি। আমার তো মনে হচ্ছে আমাদের 11 দিনের সাধ্য শান্তিটা করে নিতে হবে। ও, ওর পিঠ থেকে বোধহয় আমার বেল্ট মারের দাগটা মুছে গেছে, নয়? এবার এমন দাগ দেবো যে ও সারা জীবন তুলতে পারবে না। গঙ্গা, তোর বহুত ঔদ্ধত্য বেড়ে গেছে না? যে ঘরে তুই চাকরানি হয়েছিলিস, আজ সেই ঘরে মালিকানা দেখাচ্ছিস। কটা দিন আমি ছিলাম না বলে দিদি আর রণদাকে লাল চোখ দেখে শাসন করেছিস। আজ থেকে তুই আবার সেই গঙ্গা হয়ে যাবি, রান্না করবি, ঘর মুছবি, আর এটো বাসন মাজবি।
আর তুই এখানে বসে আয়েশ করবি না? একটু চাটা কুকুর। আমি চাকরানি, হ্যাঁ? রান্না করবো, আর তুই? ছেড়ে দে গঙ্গা, আমার ছেড়ে দে। গঙ্গা একটা পবিত্র নাম, তোর অপবিত্র মুখে তার নাম ধরে দিস। চল। আমি এটা বাসন করবো, হ্যাঁ? ঘর বসবো, হ্যাঁ? আর তুই? তুই কেমন চালাবি, হ্যাঁ? চল, চল। ছেড়ে দে। চল, 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 চল এখান থেকে। বাঁচাও, বাঁচাও জমাই, বাঁচাও। বাজার, আর তার কাছে দয়া ভিক্ষা চাইছিস, যাকে কখনো দয়া দেখাসনি। থাক মা, আর তাকে মারিস না। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।